মাছ মাংস ছেড়ে কাঁচকলার এই নিরামিষ রেসিপি দিয়েই পুরো ভাত শেষ হয়ে যাবে। এতটাই সুস্বাদু হয় খেতে, স্বাদে গন্ধে রঙে ভরপুর। বন্ধুরা, অনেকভাবে তো কাঁচকলা রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে সম্পূর্ণ নিরামিষ আলু কাঁচকলার রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কিভাবে কতটা মশলার ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি কাঁচকলার রান্নাটা করার জন্য প্রথমেই একটা কাঁচকলা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কাঁচকলার পরিমাণটা কম বা বেশি করে নিতে পারো। প্রথমেই কাঁচকলার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে সরু সরু করে কেটে রাখলাম। আর নিয়েছি একটা আলু, আলুটাও দেখো বেশ সরু করেই কেটে নিয়েছি। আলু আর কাঁচকলাটা জলের মধ্যে দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায়। এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুটা দেখো ঠিক এইভাবে কিন্তু সরু করেই কাটতে হবে, কাঁচকলার থেকে একটু সরু করে কাটা হবে আলুটা। তার কারণ আলুটা কিন্তু ভাজতে বা সেদ্ধ হতে একটু সময় লাগে। কাঁচকলাটা আলুর থেকে তুলনামূলকভাবে বেশ অনেকটাই নরম। সমস্ত সবজিটা কাটা হয়ে গেছে। এরপর চলো প্রথমে আগে কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। তবে শুধু যে এইটুকুই মশলা দেব সেটা না, কি পদ্ধতিতে রান্না করলে আর আরও কি কি উপকরণ অ্যাড করলে এর গন্ধটাও ভীষণ সুন্দর আসবে আর রঙটা, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আগে 1/2 ইঞ্চ আদা একদম মিহি করে বেটে নিয়েছি, তারপর ছোট্ট সাইজের একটা টমেটো দিয়ে ওর সাথে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আদা আর টমেটো যেটা মিহি করে বেটে নিয়েছিলাম সেটা একটা বাটিতে নিয়েছি। এরপর এর সাথে কিছু গুঁড়ো মশলা মেশাচ্ছি। পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে তোমরা যারা কালারটা চাইছো না তারা চাইলে এটা বাদ দিতে পারো। তবে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে এত সুন্দর একটা কালার আসে যে এটা নিরামিষ তরকারি বলে কিন্তু একদম বোঝা যায় না। গুঁড়ো মশলার সাথে বাটা মশলা খুব ভালোভাবে মিশিয়ে রেখেছি। এরপর কড়াইয়ের মধ্যে প্রথমেই খুবই অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেলের মধ্যে করা যায়। তেল গরম হয়ে গেলে এক মুঠো বিউলির ডালের বড়ি দিয়ে অনবরত নাড়াচাড়া করে বেশ একটু লাল করে ভেজে তুলে রাখবো। এই রান্নাতে কিন্তু বড়ি দিলে খেতে বেশ ভালো হয়। তবে তোমাদের হাতের কাছে যদি বড়ি না থাকে তাহলে কিন্তু তোমরা অল্প একটু মুগ ডাল ভিজিয়ে বেটে দিতে পারো, বা যারা মুসুর ডাল খেতে পছন্দ করো মুসুর ডাল বা ছোলার ডাল, যে কোনো ডাল বেটেও কিন্তু ছোট ছোট করে বড়ির মতো করে বড়া করে এই রান্নাতে মেশানো যেতে পারে। যাদের হাতের কাছে বড়ি থাকবে না তারা এইভাবে করে বানিয়ে নিও। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল তার সাথে আবারও খুবই সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য একটু গোটা জিরে আর খুবই অল্প পরিমাণে একটু হিং দিচ্ছি। যে কোনো নিরামিষ রান্নাতেই একটু হিং দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে হাতের কাছে যদি হিং না থাকে তাহলে চাইলে অবশ্যই বাদ দিতে পারো। হিংটা দেওয়ার পরই সমস্ত সবজি যেমন আলু আর কাঁচকলাটা পুরোটাই একই সাথে দিয়ে দিলাম। এই রান্নাতে তোমরা যারা গাজর খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু সরু সরু করে কেটে গাজরও এর সাথে দিতে পারো। এরপর আলু কাঁচকলা দিয়ে আলু কাঁচকলার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে এটাকে একটু ভেজে নেব, যাতে লবণ দেওয়ার জন্য যেটুকু জল ছাড়বে সেই জলটা শুকিয়ে যায় আর একটু লাল করে ভাজা হয়ে যায়। ভাজতে ভাজতে একদম কিন্তু গলিয়ে সেদ্ধ করা যাবে না, তাহলে রান্নাটা একদম ঘেটে যাবে, সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এমনভাবে রান্নাটা করতে হবে যাতে আলু কাঁচকলা বেশ গোটা গোটা থাকে আর সুন্দর লাল করে ভাজা হয়, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। সুন্দর দেখো যখন একটা লালচে রং ধরে গেছে আলু আর কাঁচকলার মধ্যে, তারপর বেটে যেই মশলাটার সাথে আরও কিছু গুঁড়ো মশলা মিশিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব।
যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বেশ ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কাঁচা গন্ধটা কিন্তু একদমই আর নেই। আর যদিও খুবই অল্প তেলের ব্যবহার করেছি, এই জন্য কিন্তু এর চেয়ে আর বেশি তেল ছাড়বে না। অল্প অল্প করে সামান্য একটু দেখো মশলার গা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এরপর কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ অনুযায়ী। আর দেখো ভালোভাবে কষতে কষতেই কিন্তু আলু কাঁচকলাটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। যখন ভালোভাবে ফুটে উঠবে সেই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। চিনি না দিলে কিন্তু রান্নাটা খেতে এতটা ভালো লাগবে না। চিনি দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করে নিচ্ছি। তাহলেই বড়ির মধ্যেও ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে, আর যেটুকু আলু বা কাঁচকলা সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা দেখো প্রায় রেডি হয়ে এসেছে। সুন্দরভাবে সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে গেছে। প্রত্যেক কটা আলু বা কাঁচকলা গোটা রয়েছে বলে ঝোলটা কিন্তু পাতলা মনে হচ্ছে। এই জন্য আমি কয়েকটা আলু কাঁচকলাকে খুন্তিতে করে একটু ভেঙে নিয়েছি, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। রেসিপিটা একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ঘি। এই ঘি আর গরম মশলার গন্ধ কিন্তু বেশ ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ এই রান্নাতে। কাঁচকলা যারা একদমই খেতে চায় না তারাও কিন্তু কাঁচকলার এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, গরম ভাতের সাথেও খেতে পারো বা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারো, তাতেও বেশ ভালো লাগবে। তবে রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর রং, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।